তাহলে বাড়িতে কাউকে আসতে বসতে দেবো না, খেতেও দেবো না? অবশ্যই দেবেন। যেটাই দেবেন সেটাই মদন মোহনের প্রসাদ। একটা বিস্কুট যদি দেন, সেই বিস্কুটটা যেন মদন মোহনের ভোগ হয়, সেটা প্রসাদ যদি আপনি পাবেন, তাহলে মা আপনাকে স্পর্শ করবে না। মদন মোহন যেটা পায় না, সেটাও আপনি আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন না। যদি দেন, তো যে বলা হচ্ছে কুটুম্বাদির ভরণ পোষণেও ভক্তকে পাপ স্পর্শ করে। এটা একটু আমাদের খেয়ালে রাখতে হবে। তাই আমরা যেটা শ্রবণ করছিলাম, এবার ফিরে আসি সেখানেই। আমাদের হৃদয়ের পরিশুদ্ধতার জন্য এই ভাগবত কথা আমাকে আস্বাদন করতে হবে, শ্রবণ করতে হবে, এবং এই ভাগবতকেই আমরা ওই ব্রিজ বা সেতু রূপে লাভ করে আমরা যে ভবসমুদ্রের প্রত্যেকে হাবুডুবু খাচ্ছি, এই ভবসমুদ্র থেকে আমরা উত্তরণ করে সেখানে পৌঁছে যেতে পারবো, প্রত্যেকে পৌঁছে যেতে পারবো। আরো শ্রীমদ ভাগবতের অনেক কথা রয়েছে। মানে শ্রীমদ ভাগবত যদি আমরা এক মাস টানা 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়ি, তবে হয়তো শ্রীমদ ভাগবত কিছু জানা যাবে আস্বাদন করলে, তার আগে জানা সম্ভব নয়। তাও কিঞ্চিত একটু আস্বাদন করি। শ্রীমদ ভাগবত রূপং তৎপূজয়েৎ ভক্তি পূর্বকম অর্চকায় খিলাম কামন প্রয়চ্ছতি ন সংশয়। এই শ্লোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। আমরা ভাগবতকে অনেকে ভালোবাসতে চাই না। অনেকে মনে করি যে ভাগবতে কি আছে, একটু হরিনাম সংকীর্তন 8 ঘন্টা একটু হলো হয়ে গেল, ব্যস্ত আছে। না, এই দেখুন কি বলছেন ভাগবত। শ্রী ভাগবত হচ্ছে, শ্রীমদ ভাগবত হচ্ছে শ্রী ভগবানের সাক্ষাৎ স্বরূপ। শ্রীমদ ভাগবত রূপম, একদম ভগবানও যে ভগবত ঘরে যে দেখছেন মদন মোহন বিগ্রহ, আর এই ভাগবত এক ও অভিন্ন, কোনো প্রভেদ নেই, কোনো প্রভেদ নেই। এবং এখানে কি বলা হলো, ভক্তি ভরে পূজিত হইলে কে? শ্রীমদ ভাগবত প্রভুকে যদি ভক্তি সহকারে পূজা অর্চনা করা যায় এবং শ্রদ্ধাযুক্ত হয়ে এই ভাগবত কথামৃত শ্রবণ করা যায়, তাহলে পূজক এবং শ্রোতার সকল কামনা বাসনা পূর্ণ হয়ে যায়, এতে কোনো জীবের সংশয় থাকতে নেই। এখন ভক্তদের মনে তো কামনা বাসনা সব জড়জাগতিক কামনা বাসনা। আমার যেন 3 তলা বাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি করে 10 লক্ষ টাকা আমি লাভ করতে পারি, 10 ভরি সোনার চেন যেন একটা করতে পারি, অথবা আমার একমাত্র মেয়ে রয়েছে, তার যেন ডাক্তারের সঙ্গে বিয়ে হয়। সবগুলো দেখুন জড়জাগতিক কামনা বাসনা, তাই না? এগুলো ছেড়ে দিতে হবে, পারমার্থিক কামনা বাসনায় যুক্ত হতে হবে। হে প্রভু, এবছর হয়তো দামোদর ব্রত আমি পালন করতে পারিনি, আগামী বছর যেন আমি নিষ্ঠা সহ পালন করতে পারি। হে প্রভু, আমি শুধু একাই তোমার ভক্ত হয়েছি, আমার পরিবারের আর কেউ হয়নি, তোমার কৃপা করুণা যেন বর্ষিত হয় এবং আমার সমস্ত পরিবার যেন মদন মোহনের সেবায় যুক্ত হয়। এই প্রার্থনাই ভগবানের চরণে করা উচিত। এই কামনা বাসনার কথাই বলা হয়েছে। তাহলে এটা আমি লাভ করবো কেমন করে? যতক্ষণ না আমি শ্রীমদ ভাগবত কথামৃত শ্রবণ করছি, আস্বাদন করছি। সেই ভাগবত কথামৃত শ্রবণ কীর্তন করলেই সর্বপ্রকার জীবে, পূর্বেই বলেছি, কল্যাণ সাধিত হয়। কিন্তু এই ভাগবত কথা তো শ্রবণের, সকলের শ্রবণের সৌভাগ্য লাভ হয় না। এই জন্য কি বলেছেন ভাগবত? বলছেন দুর্লভৈব কথা লোকে শ্রীমদ ভাগবত ভাবা কোটি জন্ম সমুখীন পুণ্যং নৈব দুর্লভতে। সংসারী জীব, জড়জাগতিক জীব, মাইক জীবের পক্ষে ভাগবতীয় কথা শ্রবণের সৌভাগ্য লাভ হয় না। কার হয়? বলছেন কোটি জন্ম ধরে যার পুণ্য সঞ্চয় হয়েছে, সুকৃতি লাভ হয়েছে, তারই কেবলমাত্র ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য লাভ হয়। সকলে অনেকেই জানতে পারেন, আমাদের গুরুদেবের একটা গ্রুপ রয়েছে, বালুরঘাটের গ্রুপ, সেই গ্রুপে মেসেজ করেও জানানো হয় যে আজকে হরি কথা হবে, কিন্তু দেখবেন সবাই পৌঁছতে পারেন না। কেন পারেন না? না, ওই যে আমাদের এই ভাগবত স্বয়ং বলছে কি না, কোটি জন্মের আমাদের পুণ্য লাভের প্রয়োজন আছে। ভাগবত প্রভুর কাছে পৌঁছানো, ভাগবত কথামৃত শ্রবণ করা, ভাগবত প্রভুকে দর্শন করা, এই পরম সৌভাগ্যের বিষয়। সহজে কিন্তু হয় না, এটি লাভ হয় না। আর আমরা আমাদের সর্বদা সচেষ্ট হতে হবে, যখনই যেখানে হরিকথা হবে, ভাগবতীয় কথা হবে, আমরা সেই স্থানে উপস্থিত হয়ে ভাগবত কথা আমৃত শ্রবণ করব। এখন হয় কি, সবাই এখন ভাগবত কথা বলতে ব্যস্ত, সবাই বলছে, কিন্তু সর্বাগ্রে জানতে হবে তিনি শ্রী গুরুদেবের অনুমতি প্রাপ্ত হয়েছেন কিনা।
তিনি সদাচারী হয়েছেন কিনা। পদ্মপুরাণ কিন্তু একটা নিষেধ করেছেন আমাদের ভক্তদের জন্য, সমস্ত ভক্তদের জন্য।